लखनऊ से सैकड़ों की संख्या में विश्व हिंदू रक्षा परिषद के कार्यकर्ता मुर्शिदाबाद कूच के लिए निकल रहे हैं। विश्व हिंदू रक्षा परिषद के लोग फिलहाल यहां से कुछ ही देर में मुर्शिदाबाद के लिए प्रस्थान करने वाले हैं अलग अलग जगहों से। तो ये समझा जा सकता है कि जो राजनीति है वो बंगाल से लेकर के दिल्ली के रास्ते वो फिलहाल लखनऊ तक लगातार जारी है। हुमायूं हम आएंगे, बाबरी फिर से गिराएंगे, इस तरीके की नारेबाजी का उद्घोष हो रहा है लखनऊ में विश्व हिंदू रक्षा परिषद के दफ्तर के बाहर। आप देखिए कि लगातार गाड़ियां यहां पर मौजूद हैं जो कि फिलहाल निकलने के लिए पूरी तरीके से तैयार हैं। हाथ में फावड़ा है, हुमायूं को लेकर के वहां पे नारेबाजी है। किस तरीके का जवाब देंगे लखनऊ से लेकर दिल्ली और मुर्शिदाबाद तक? हम लोग, हमारा संगठन हर जिले से निकल रहा है, मुर्शिदाबाद पहुंच रहा है और हमारे राष्ट्रीय अध्यक्ष जी का बस इंतजार है। हम लोग सुबह तक मुर्शिदाबाद पहुंच जाएंगे और वहां पे जो बाबर के नाम पे मस्जिद बना रहे हैं उस पर कार्रवाई करेंगे। আবারও কি দেশ জুড়ে শুরু হতে চলেছে হিন্দু মুসলিমের দাঙ্গা? কেন এ কথা বলছি আপনারা জানেন, মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের আজকে কাজ শুরু হতে চলেছে। এটা আগেই ঘোষণা করেছে হুমায়ুন কবির, কিন্তু দেখা যাচ্ছে লখনউ থেকে বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন তিনারা পাল্টা হুঙ্কার দিয়েছে যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে দেওয়া যাবে না। মানে মসজিদ করলে আপত্তি নেই, কিন্তু বাবরি নাম দেওয়া যাবে না। আর এই নিয়ে আজকে এনডিটিভি ন্যাশনাল নিউজ মিডিয়া তাদের সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই তারা রওনা দিয়েছে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তাহলে এখান থেকে স্পষ্ট যে আরও একটি দাঙ্গা কি দেখতে চলেছে ভারতবর্ষের মানুষ। কারণ মুর্শিদাবাদে যদি বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনের সদস্যরা আসেন তাহলে যে আরও একটা দাঙ্গা হতে পারে এটা কিন্তু প্রায় বলা যায়। কারণ যে মুর্শিদাবাদে 70% মুসলিমের বসবাস, সেখানে যদি বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনের সদস্যরা এসে বাধা দেয় সেখানে যে দাঙ্গা হবে এটাই কিন্তু প্রায় নিশ্চিতই বলা যায়। এখানে যে ল অ্যান্ড অর্ডার ভঙ্গ হবে এটাই কিন্তু প্রায় নিশ্চিত বলা যায়। তাহলে যেখানে দেশ জুড়ে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করে ভারতের যারা নিরপেক্ষ সাধারণ মানুষ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আর কিছুদিন পরেই কিন্তু পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে, টানটান উত্তেজনা পশ্চিমবাংলায়। তারপরে যদি এই ধরনের এই বাবরি মসজিদকে কেন্দ্র করে এদেশে বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনগুলো মুর্শিদাবাদ আসার যে কথা বলছে, তারা যদি আসে এবং বাধা দেয় তাহলে নিশ্চিতভাবে দাঙ্গা হওয়ার একটা যে চেষ্টা করা হবে এটা কিন্তু মানতে অস্বীকার করার কোনো জায়গা নেই। এদেশ সংবিধান দিয়ে চলে, এদেশ আদালত আইন দিয়ে চলে। সে দেশে কেউ যদি মনে করে আইন নিজের হাতে তুলব, তা যে চরম অন্যায় এবং দেশকে আরও এক ধাপ পিছিয়ে নেওয়ার পিছনে তার অন্যতম কারণও বলা যায়। এই দেশে আইন কানুন আছে, যদি কারো কোনো সমস্যা হয় সেখানে আইন কানুন তাদের জন্য খোলা আছে, আদালত খোলা আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আছে। ইতিমধ্যেই বাবরি মসজিদ নিয়ে বেশ কয়েকবার হাইকোর্টে মামলাও হয়েছে, তাতে কোনো রকম বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠেনি। সেখান থেকে যেখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো রকম বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে না, সেখানে বিশ্ব হিন্দু পরিষদ কেন বাধা দিতে চাইছে? তারা কেন আইন অমান্য করে নিজের হাতে আইন তুলে নিতে চাইছে? এটা কি কোথাও রাজনৈতিক ফায়দার জন্য এই ধরনের কার্যকলাপ করা হচ্ছে? এটাই কিন্তু মনে করছে সাধারণ মানুষ। তবে যাই হোক, রাজনীতির ফায়দা যাই হোক, এতে কিন্তু মরবে সাধারণ মানুষই। আবারও যদি 1992 সালে 6ই ডিসেম্বরের মতো একটি চেহারা নাই, তাহলে এর দায় কে নেবে? এর দায় কি নেবে বিশ্ব হিন্দু পরিষদ বা যিনি বাবরি মসজিদের নামে রাজনীতি করতে চাইছেন সেই হুমায়ুন কবির, নাকি এরও দায়ভার গ্রহণ করতে হবে সাধারণ মানুষকে? আবারও হাজারে হাজারে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে এই বাবরি মসজিদের বিতর্কিত বাবরি মসজিদ এবং বিশ্ব হিন্দু পরিষদের এই একটা অন্যায় কার্যকলাপ। কেন? যেখানে সংবিধান দিয়ে দেশ চলে, যেখানে আইন কানুন রয়েছে, সেখানে আইন কানুনের বাইরে গিয়ে নিজের হাতে আইন তোলা মানে এ দেশকে সর্বনাশের দিকে ঠেলে দেওয়া, এ দেশকে দাঙ্গার দিকে আরও এক ধাপ এগিয়ে দেওয়া। আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত দিন। বিশ্ব হিন্দু পরিষদ আজকেই যে মুর্শিদাবাদ যাত্রা করছে লখনউ থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে, এটা কি সত্যি তাদের ক্ষোভ, নাকি তাদের মুসলিমদের প্রতি ঘৃণা, নাকি তাদের মসজিদের প্রতি ঘৃণা? তারা মসজিদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে, নাকি কোনো রাজনৈতিক দলের চক্রান্তে তারা এটা করতে চাইছে? আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।